রাজ্য সশস্ত্র পুলিশের ৮ নম্বর ব্যাটালিয়ন স্থানান্তরের বিজ্ঞপ্তি জারি হয়েছে। গতকাল ব্যারাকপুর থেকে স্থানান্তর করা হয়েছে সুতিতে। জঙ্গিপুর পুলিশ জেলার সুতিতে ব্যারাকপুর থেকে স্থানান্তর করা হলো রাজ্য সশস্ত্র পুলিশের ৮ নম্বর ব্যাটালিয়ন। গতকাল পুলিশ ব্যাটালিয়ন স্থানান্তরের বিজ্ঞপ্তি জারি হয়। ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, এই ব্যাটালিয়ন স্থানান্তরের কোনো বিশেষ কারণ কি রয়েছে? দেখো কুসুমিতা, কিছুদিন আগেই মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, ওমরপুর এই সমস্ত জায়গায় ওয়াকফ বিলকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি এমন জায়গায় যায় যে সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের গাড়ি জ্বালানো এবং এই স্টোন পেল্টিং এর মতো ঘটনা ঘটে। পরে বিরাট পুলিশ বাহিনী যায় এবং জঙ্গিপুরের তৎকালীন যে পুলিশ সুপার তাকেও তার ঘটনার পরে রাজ্য সরকারের তরফ থেকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও সেটা দাবি করা হয় যে সেটা রুটিন বদলি, এবং তারপরেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে ব্যারাকপুরের স্টেট আর্ম পুলিশ, রাজ্য সশস্ত্র পুলিশের যে 8 ব্যাটালিয়ন যার হেডকোয়ার্টার ছিল ব্যারাকপুর, সেটাকে ওখান থেকে শিফট করা হলো এবং 8 ব্যাটালিয়নকে ব্যারাকপুর থেকে শিফট করে জঙ্গিপুর পুলিশ জেলার সুতি সেখানে স্থানান্তরিত করা হয়েছে। যেটা মনে করা হচ্ছে যে যেহেতু এর আগে ওখানে একটা আইন শৃঙ্খলা জনিত অবনতি পরিস্থিতি তৈরি হয়েছিল, ঠিক সেই কারণেই ওখানকার যে পুলিশ ফোর্স সেগুলোকে স্ট্রেনথেন করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ময়ূক, ধন্যবাদ। বৃহস্পতিবার অর্থাৎ পরশুদিন রয়েছে নদিয়ার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন, আর তার আগে একেবারে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। সাইলেন্ট পিরিয়ড শুরু হচ্ছে আজ সন্ধ্যে 6টার পর থেকে। বহিরাগত কেউ এলাকায় থাকতে পারবেন না, নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলি তাদের প্রচারের জন্য যাদের বাইরে থেকে নিয়ে এসেছে তাদের এলাকা ছাড়তে হবে। যারা কালীগঞ্জের ভোটার নন তারা কোনোভাবেই যাতে এলাকায় না থাকেন তা নিশ্চিত করতে হবে। জেলা শাসক এবং পুলিশ সুপারকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। আগামী পরশু কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, ভোট গণনা 23 জুন। নির্বাচন কমিশনের কড়াকড়ি, আজ সন্ধ্যে 6টার পর থেকে শুরু হবে সাইলেন্ট পিরিয়ড। যারা বহিরাগত তাদেরকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলো ভোটের প্রচারের জন্য যাদেরকে বাইরে থেকে নিয়ে এসেছে তাদের এলাকা ছাড়তে হবে। যারা কালীগঞ্জের ভোটার নন তারা কিন্তু কোনোভাবেই যাতে এলাকায় থাকতে না পারেন তা নিশ্চিত করতে হবে এসপি এবং ডিএমকে। নজরদারি বাড়ানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। পরশুদিন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন রয়েছে আর 23 তারিখ রয়েছে ভোট গণনা। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, আগামী পরশু কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি কি নির্দেশ জারি করা হয়েছে? দেখো, আজকে সন্ধ্যে 6টায় কিন্তু সাইলেন্ট পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ সমস্ত প্রচার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন নির্দেশ দিচ্ছে যে বহিরাগতরা যারা এলাকায় রয়েছেন, অর্থাৎ যারা রাজনৈতিক দলগুলি যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু প্রচারের জন্য বাইরের থেকে আসেন, সেক্ষেত্রে কিন্তু তারা আর এলাকায় থাকতে পারবেন না। এমনকি যে এলাকার তারা ভোটার নয় তারাও কিন্তু এলাকায় থাকতে পারবেন না, এবং সেই কারণে পুলিশ সুপার এবং তার সাথে জেলা শাসককেও কিন্তু কড়া নজরদারির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ সমস্ত এই কালীগঞ্জে যে সময় 309টি বুথ রয়েছে সেখানে সমস্ত জায়গায় যে উপনির্বাচন হবে সেক্ষেত্রে পুরো এলাকায় যাতে কোনোভাবে বহিরাগতরা না থাকে সেক্ষেত্রে কিন্তু কড়া নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রুমা, ধন্যবাদ। বিধানসভা উপনির্বাচন কালীগঞ্জে আর একেবারে শেষ পর্বে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ তিনি আজকে পায়ে হেঁটে প্রচার করলেন এলাকায়। সকাল থেকেই নয়াচরে এসেছি এবং নয়াচরে আসার পর নয়াচরের মানুষ আমাদের বরাবরই খুব ভালোবাসেন এবং আমাদের সবসময় ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের পাশে থেকেছেন। তো নয়াচরের মানুষের কিছু দাবি আছে এখানকার রাস্তাঘাট নিয়ে। আমরা সকল নেতৃত্বকে নিয়ে, গোবরা অঞ্চলের আছেন, নয়াচরের নেতৃত্ব আছেন তৃণমূল কংগ্রেসের, সকলকে নিয়ে আজকে রাস্তাগুলো পরিদর্শন করে গেলাম। কিছু কিছু কাজ এবং কিছু কিছু রাস্তা সংস্করণের দরকার আছে। আমরা চেষ্টা করব এই কাজগুলো যত তাড়াতাড়ি করা সম্ভব যাতে এলাকার লোক উপকৃত হয়, সেই চেষ্টা আমরা করব।